আরজু সিংহ রায়কে হসপিটালে নিয়ে আসার পর যখন ডক্টর মৃত ঘোষণা করে আর বলতে থাকে, সরি মিসেস সিংহ রায়, আরজু সিংহ রায়কে বাঁচানো গেল না, ঠিক তখনই অপর্ণা তার মনের জোর দিয়ে বলতে থাকে, আমার আরজু স্যার মারা যায়নি, আমি ওনাকে বাঁচিয়ে তুলবো। এই বলে হসপিটালে আরজুকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে গিয়ে তার ভালোবাসার স্পর্শে আরজুকে বাঁচিয়ে তোলে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে সেই পুরনো বিল্ডিং থেকে যখন আরজু সিংহ রায় অপনাকে বোঝাতে না পেরে নিজেই আত্মহত্যার জন্য পা পিছলে সেখান থেকে পড়ে যায়। তারপরেই অপনা চিৎকার দিয়ে বলে, আরজু স্যার। আর ঠিক তখনই আরজুকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসার পর আরজু সিংহ রায়কে ডক্টর দেখে বলতে থাকে, আই এম সরি মিসেস সিংহ রায়, আরজু স্যারকে আর বাঁচানো গেল না। ঠিক তখনই এই কথা শুনে রাজলক্ষ্মী সিংহ রায় অনেকটাই ভেঙে পড়ে। তখনই অপর্ণা তার মনের জোর দিয়ে বলতে থাকে, আরজু পুত্র মরেনি, ও মরতে পারে না। এই বলে আরজুর কাছে গিয়ে যখন আরজুকে জড়িয়ে ধরে, ঠিক তখনই আরজু অপর্ণার ছোঁয়া পেয়েই সুস্থ হয়ে যায়, মানে তার জ্ঞান ফিরে যায়। তখনই অপর্ণা বলতে থাকে, আমি এখন পুরোপুরি বুঝতে পেরেছি তুমি আসলে রাজনন্দিনীর খুনি নও, অন্য কেউ খুন করেছে, আর অন্য কেউ আমাদের ভালোবাসার পূর্ণতা চায়নি। এবার তুমি আর আমি দুজনে মিলে আমার খুনি মানে রাজনন্দিনীর খুনিকে খুঁজে বের করব, আর কিঙ্করকে তো ছাড়বো না। কিঙ্কর সবটা দূর থেকে দেখেছে, হয়তোবা কিঙ্কর রাজনন্দিনীকে খুন করেছে, নয়তোবা অন্য কেউ খুন করেছে যাকে কিঙ্কর দেখেছে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত এখনই কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।